আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়েছি অনেক দিন পর খুবই মজার একটা পিঠার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পিঠাটা কিন্তু আপনারা সকাল বিকাল যে কোনো বেলায় নাস্তা হিসাবে খেতে পারেন, অথবা অতিথি আপ্যায়নে চটজলদি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পিঠাটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। আর এই পিঠা তৈরি করার পর কিন্তু অনেকটা সময় সফট থাকে। তো দেখতে পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এবারে ময়দাটাকে চেলে নিতে হবে। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তবে আপনারা যদি চিনি পছন্দ না করেন না দিলেও হবে। হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি কারি পাতা। এখানে আমি অনেকটা কারি পাতা কুচি করে নিয়েছি, তবে আপনারা কারি পাতার পরিবর্তে ধনিয়া পাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা চাইলে কালো জিরাও দেওয়া যাবে, তবে খুব বেশি দেওয়া যাবে না, কালো জিরা 1 চা চামচ হলেই হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি পানি। এখানে আমি প্রায় 2.5 কাপ পানি দিয়েছি, তবে আপনাদের কম বেশিও লাগতে পারে। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। খুব বেশি সময় রাখার দরকার নেই, এতে করে কিন্তু সুজিগুলো অতিরিক্ত পানি শুষে নেবে, ওই জন্য 15 মিনিটই যথেষ্ট। আমি এখানে লাল মরিচের গুঁড়া মাত্র 1 চা চামচ দিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো আরও বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ায় কিন্তু খুব একটা ঝাল হবে না, চাইলে আপনারা সাথে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। তো 15 মিনিট পর এবার কিন্তু আমি ভাজতে চলে যাচ্ছি। প্রথম একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 1/3 কাপের যে কাপটা থাকে মেজারমেন্ট কাপের, ওই কাপটা দিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো পিঠাগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা যে যেরকম পছন্দ করেন সেইভাবে ভেজে নিতে পারেন। আমি একসাথে অনেকগুলা দিয়ে দিয়েছি, যেহেতু আমার কড়াইটা অনেক বড়। আমার পিঠাগুলা তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।